সে হয়তো ভাবছে সে ঘুমিয়ে আছে বা একটি স্থানে রয়েছে, কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে যদি সে মায়ের উপরে নির্ভর করে। এবং তিনি বলছেন, আর কেউ না থাক, তোমাদের একজন মা আছে। এই যে দুশ্চিন্তা, ভয়, ক্লান্তি এসব দূর করার জন্য মায়ের এই যে অভয় বাণী। আরেকটি সমস্যা এই যুগের যেটি, সেটি হচ্ছে একাকিত্ব। মায়ের জীবনে আমরা দেখছি মা একাও আনন্দে থাকছেন, আবার অনেক লোকের মাঝেও আনন্দে থাকার ক্ষমতা রাখছেন। নহবতে যখন রয়েছেন তখন হয়তো ঠাকুরের সাথেও তার অনেক দিন দেখা হয় না, কিন্তু তিনি বলছেন দক্ষিণেশ্বরে যখন ছিলাম তখন আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে বসানো ছিল। আবার আমরা দেখি যখন স্বীকৃতির চূড়ান্ত শিখরে তিনি বাস করছেন, ব্যাঙ্গালোরে গিয়েছেন, তখন বহু মানুষ তাকে দেখতে এসেছে। তিনি একেবারে এত মানুষ দেখে আনন্দে সমাধিস্থ হয়ে গিয়েছেন এবং বলছেন, যদি এদের কিছু বলতে পারতাম। তখন সেখানকার মানুষজন বলছে, না না, আমরা শুধু মাকে দেখেই আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, জুড়িয়ে যাচ্ছে। বিশ্বের ইতিহাসে শ্রী শ্রী মায়ের কিছু অনন্য অবদানের কথা যদি একটু অনুধ্যান করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে স্বামীজির বা শ্রীরামকৃষ্ণের যে কর্মে পরিণত বেদান্তের যে ধারা, সেটি সব থেকে সহজ এবং গভীরভাবে মায়ের জীবনে ফুটে উঠেছে। স্বামীজি ইটি স্টাডিকে লেখা একটি চিঠিতে বলছেন, আমি শুষ্ক সুকঠিন যুক্তিকে প্রেমের মধুরতম রসে কোমল করে, তীব্র কর্মের মশলাতে সুস্বাদু করে এবং যোগের পাকশালায় রান্না করে পরিবেশন করতে চাই, যাতে শিশুরা পর্যন্ত হজম করতে পারে। মায়ের জীবনে এই সেবাযোগ, এই যে সকলকে অকাতরে ভালোবাসা, জগৎ বর্ণয়, জগৎ তোমার, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এই যে আত্মবৎ সকলকে ভালোবাসা, সকলের মধ্যে নিজেকে দেখে সকলের দুঃখ কষ্টকে নিজের ভেবে সেবা, এটি বেদান্তের একটি সহজতম পরিণতি, যেটি যে কোনো মানুষ সাধন করতে পারবে। এই যে স্বামীজি বলছেন যাতে শিশুরা পর্যন্ত হজম করতে পারে, তাই শুধুমাত্র কিছু প্রতিভাশালী ব্যক্তির জন্য নয়, সাধারণ মানুষও যাতে সাধন করতে পারে, সেটি মায়ের জীবনেই পরিস্ফুট হয়ে উঠেছে। তাই মা বলছেন যে, মাকে জিজ্ঞেস করছেন যে, মা তুমি আমাদের কিভাবে দেখো? তো বলছেন যে সন্তানভাবেও দেখি, আবার নারায়ণভাবেও দেখি। অর্থাৎ সন্তানভাবে স্নেহ করছেন, কিন্তু মনে রাখছেন যে সাক্ষাৎ নারায়ণই সন্তান রূপে এসে সেবা গ্রহণ করছেন।